গত পরশুদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন রাত্রির বেলা এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এবং উলঙ্গ অবস্থায় একজন নারীকে নিগ্রহ করে বলে অভিযোগ হোসেনপুরের মতো জায়গায়। এবং সেই খবর পেয়েই সাথে সাথে সাত সকালেই তারপরের দিন সাত সকালেই সকালবেলা ছুটে আসেন কবির শঙ্কর বোস, শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। তিনি ঘটনাস্থলে ছুটে এসে নির্যাতিতার কথা শোনেন এবং তিনি সাথে সাথে জাঙ্গিপাড়া থানার ওসিকে ফোন করে নির্দেশ দেন যে দোষী ব্যক্তির কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া চাই, আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আপনাদের সামনে ছবি তুলে ধরছি সেই ঘটনার। এবং জাঙ্গিপাড়া থানা তারপরে অভিযুক্ত নির্যাতিতাকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসে ভারতীয় জনতা পার্টির কর্মীরাই। এবং যা জানা যায় যে এই ব্যক্তি পুরোপুরিভাবে একজন লম্পট ব্যক্তি। তিনি আগে বিজেপি করতেন, আজ থেকে বহু বছর আগে তিনি বিজেপি থেকে বহিষ্কৃত। এবং কবির শঙ্কর বোসের যেমনটি অভিযোগ যে বিজেপিকে বদনাম করার জন্যেই এই ধরনের ঘটনা বিরোধীরা করেছে, অন্তত এটাই অভিযোগ উঠে এসেছে। দেখা যাক এরপরে কি হয়, আমরা নজর রাখছি। দেবাশিস চক্রবর্তী, IXV টিভি থেকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঁজা কেসে জেল খাটা আসামি প্রশাসন কেন বাইরে ছেড়ে রেখেছে? ওকে জেলে দিয়ে আসা, এখন জেলে আছে, প্রশাসন ওকে কেন বাইরে ছেড়ে রেখেছে? আমি দাবি করি। আমরা তো যাব, ঠিক আছে, আমরা তো যাচ্ছি না। আপনাদের নিয়েই আমাদের মহিলা কর্মীরা যাবে, তাড়াতাড়ি লাগে গাড়ি করে সিন করে দেবো, তাহলে তোমরা নিয়ে যাবে। কাল রাতে খবর পেলাম যে হোসেনপুরে একজন মহিলার বাড়িতে, বন্দনা মালি, ওনার বাড়িতে একটি অ্যান্টি সোশ্যাল, যে আগে গাঁজা কেসে, গরু পাচার কেসে জেল খাটা আসামি, সে নাকি মাঝরাত্রিরে তার বাড়িতে ঢুকে একটি হাতে ভোজালি নিয়ে সে তার ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা, তাদের থ্রেট করেছে। আমি খবরটা পেয়ে আজকে সকালে সেই বন্দনাদির বাড়ি পৌঁছেছি। আমি প্রশাসনের কাছে দাবি করছি এরকম অ্যান্টি সোশ্যালদের যাতে ইমিডিয়েট কড়া সে কড়া শাস্তি হোক। এবং তারা বাইরে আছে কিভাবে? আপনাদের তো ইলেকশন চলছে, এই রকম অ্যান্টি সোশ্যাল যদি বাইরে থাকে প্রশাসনের কিন্তু দায়বদ্ধতা। আমি আবার বলছি, সাধারণ নাগরিকের সুরক্ষা প্রশাসনের দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার প্রশাসনের দায়িত্ব। এই ছেলেটি কিছুদিন আগে আমাদের সব দেয়াল মুছে দিয়েছে। এই ছেলেটি এখন ওপেনলি অন্য দলের জন্য, বিরোধী দলের জন্য কাজ করছে এবং গতকাল গিয়ে এই মহিলাদের ও ধমকেছে। আমার যারা যারা এখানে কার্যকর্তা আছে আমরা তীব্র নিন্দা করি এবং আমরা সবাই মিলে থানায় যাব, ওখানে দাবি করব যাতে এরকম অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যারা সমাজের ভেতরে আছে তারা যাতে জেলে বন্ধ হয়ে যায়। এবং এই মহিলাদের সুরক্ষার দাবি করছি প্রশাসনের কাছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য, এটা ওনার দায়বদ্ধতা। একটা কথা শুধু শুনে নিন, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতা কবিরদা যখন বলে দিয়েছেন আমরা পুরো দল আপনাদের পাশে আছি, পুরো দল, এবং এই দিদিভাই বা যারা এখানে লোকাল নেতৃত্ব আছে তারাও পাশে আছে। যা হবে আপনি বলবেন, আমরা সর্বোচ্চভাবে আপনার পাশে থাকবো। কবিরদা একজন আইনজীবী, এবার এই রকম যে করবে তার জন্য শাস্তিটা শাস্তি আমরা চাইছি। আমি কথা দিচ্ছি, এইটাই শাস্তিটা চাই, ঠিক আছে? আর কিছু আমরা চাই না। এই যে বাচ্চাটাকে দেখে নিন, এই যে বাচ্চাটা এর গলায় ছুরি ধরেছে, চিন্তা করতে পারবেন না। আরেকজন হয়েছে এসো, আমি একজন দাদা, এসো। কি করেছে এর বড় গলায়? দাদা এসো। কি করেছে এর গলায়? ওই তো মাকে বলছে তুই চেঁচাবি না। আচ্ছা আচ্ছা, মাকে বলছে তুই চেঁচাবি না, আমার সঙ্গে বেরিয়ে আসবি না, যদি বেরোবি ওদের কাট করা। তারা চিন্তা করতে পারবে। এবং তার শাস্তি নিশ্চিত হবে। তার শাস্তির জন্য আমরা এসেছি, যাতে হয়। তার যিনি দাদাও এসেছে, থানা কি বললো শুনলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, ঠিক আছে। না না দিদি, গতকাল কি ঘটনাটা ঠিক ঘটেছিল একটু বলবেন? আমরা তিনজনে শুয়ে আছি, আমার দুটো ছেলে, গেটটা যখন খুলে আমি তখন কটা বাজে? সব ঘটনাটা ঘটেছে, হ্যাঁ
ঘটনাটা ঘটেছে তখন 2টো বাজে, দুপুর 2টো, না রাত 2টো, রাত 2টো বাজে। রাত 2:20 হয়ে গেছে। সেটা গতকাল না গত পরশু? পড়ছে। গত পরশু রাত্রির 2টো। আচ্ছা, মানে 13 তারিখ রাত্রির 2টো। আচ্ছা, তো আপনার বাড়িটা তো ভেতর থেকে খিল দেওয়া ছিল, হ্যাঁ, তো খিলটা খুললো কি করে? ওই ধ্বজালে হাতে ছিল। আচ্ছা, তো তারপরে কি ঘটনাটা ঘটলো? যখন খিলটা খুলে আমি শুনতে পাইনি, আজ পাইনি, হ্যাঁ, আজ পাইনি। আচ্ছা, ও যখন ভেতরে ঢুকে গেছে তখন আমার ঘুম ভেঙে গেছে, তখন আমি উঠে পড়েছি। আচ্ছা, তারপরে উঠেই আমি, ও হাত মুখ ধরেছে, ও আমার হাত মুখ ধরেছে, বলছে চ আমার সাথে চ। ওর গায়ে কিচ্ছু ছিল না, ওর গায়ে মানে লুঙ্গি টুঙ্গি কিছু না, ছিল? কিচ্ছু ছিল না। আচ্ছা, ও হাত মুখ ধরে আমার টেনে নিয়ে গেছে, বলে যাবি না তাহলে তোর ছেলেগুলোকে নিয়ে হাতে ধ্বজাকে ধোদালি করে মেরে দেবো, তোর পেটেও ভরে দেবো, ওদেরও ভরে দেবো। আচ্ছা, ছেলেটির পরিচয় কিছু জানতে পেরেছেন? আমাদের গ্রামেরই ছিল, হ্যাঁ, আমাদের গ্রামেরই ছিল, নামটা কি? হয়তো শিবশঙ্কর, হ্যাঁ, শিবশঙ্কর। শিবশঙ্কর। তো ছেলেটির সঙ্গে কি আপনাদের কোনো অতীত শত্রুতা ছিল? না না না, ছেলেটি কি মদ্যপ অবস্থায় ছিল? আমি বলতে পারবো না। তো তারপরে আপনাদের কি বলে, কি কেন হঠাৎ এরকম হামলাটা করলো কেন? সেটা কি করে বলবো আমি? তো এর আগে আপনারা যখন কালকে আপনি দেখলাম আর একটা মিডিয়াতে আপনারা বলেছেন, তো তখন আপনি বললেন যে ছেলেটি বিজেপি করে, বলেছে যে বিজেপি জিতলে আমরা দেখে নেবো, এরকম কিছু এই কথা। কথাটাই বলেছে। আচ্ছা, মানে আপনার বক্তব্য অনুযায়ী ছেলেটি বিজেপির কর্মী? আমি জানি না কে কাকে পার্টি করে, আমি জানি না, আমি গরিব মানুষ। আমি না না, আপনি কালকে একটা সংবাদ মাধ্যমের সামনেই কথাটা বলেছেন, হ্যাঁ, তাই আমি জিজ্ঞাসা করছি আপনাকে। এই কথাটাই বলেছেন যে ও ছেলেটি বিজেপি করে এবং বলেছে যে বিজেপি ক্ষমতায় এলে দেখে নেবো, তোদের তুলে নিয়ে যাব, হ্যাঁ, এরকমই একটা কথা আপনি কোনো একটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। তো এটা কি সত্যি কথা? হ্যাঁ, তো কোনো অতীতে শত্রুতা নেই, হঠাৎ আপনার বাড়িতে চলে এলো, এইরকম কথাবার্তা বললো, এটা কিভাবে ঘটা সম্ভব হলো, সেটাই তো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আবার আপনার বাড়ি ভেতর থেকে কিলো দেয়া ছিল, ওর হাতে ধোদালি ছিল। তো আপনি এখন কি চাইছেন? আমি চাই ওর শাস্তি হোক। গত পরশু ঘটেছিল, গতকাল কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, তো থানা থেকে কি বলেছিল আপনাকে? থানায় বললো যে তুমি কি চাও, আমি বললাম শাস্তি হয়। আজকে কবির শঙ্কর বোস আপনার ওখানে গেছিল? দিয়েছিল, প্রার্থী গেছিল? প্রার্থী কি বললো আপনাকে? বললো আমরা তোমার সাথে আছি। প্রার্থী বলেছে যে আপনার সঙ্গে আছে, তো প্রার্থীর কথায় কি আপনি আশ্বস্ত? আমরা সবাই ভালো। হ্যাঁ, বলছি আমি তো গরিব মানুষ, আমি সবার কাছে ভালো। না না, সেটা তো সবাই চায় যে আপনি একজন ভদ্রমহিলা মানুষ, আপনি নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটা আমরা সংবাদ মাধ্যম হিসাবেও চাই। যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চয়ই নক্কারজনক, আমরা তার যথাযথ নিন্দা করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন থানায় গতকাল এসেছিলেন, থানাতে এসে যথাযথ তার বিরুদ্ধে কোনো এফআইআর বা কিছু করেননি, লিখিত অভিযোগ? আমি এসে থানায় বলেছি যে ওর শাস্তি চাই। না, শাস্তি চাই তো বটেই, কিন্তু তার জন্য তারা লিখিত অভিযোগ, এফআইআর বা একটা জিডি, মানে জেনারেল ডায়েরি, মানে যেটাকে আমরা গোদা বাংলা কথায় বলি সাধারণ অভিযোগ, সেরকম কিছু জানিয়েছেন? আমি থানায় এসেছিলাম। ঠিক আছে দিদি। বর্তমানে সিপিএমকে দেয়ালগড় লিখতে এবারেতে আমাদের মহিলা কর্মী, আমাদের
আমার আবেদন, আমাদের যতটুকু আমরা জল চাইবো মহিলার পাশে থেকে, ও সাজা নিম্নতম সাজাতে বৃহত্তম সাজা হোক। দিদি দেখুন, কালকে রাত্রিরে আমি খবর পেয়েছি, এই সকালে Guest করেছেন। আমি ক্যান্ডিডেট, আমি আপনার কাছে এসে পৌঁছালাম, আমার পুরো নেতৃত্ব আমার সাথে আছে, ইনি আমাদের এখানকার কনভিনার, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে কথা দিলাম এই যে ছেলেটি এটা করেছে আমাদের দলের কেউ না, আমরা ওকে দল থেকে বার করে দিয়েছিলাম, ও জেল খাটা পঞ্চায়েতের পরেই আমরা তাকে দল থেকে বার করে দিয়েছিলাম। এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র করে আপনাকে ভয় দেখাবার একটা চেষ্টা। আর সে এখন, আমি শুনছি, আমিও তো দেখছি, সে এখন বামপন্থীদের দেওয়াল লিখছে, তাই তো? একদম লেখা আছে দাদা, দেখিয়ে দেবো। দিদি এই আপনার পাশে যে দাঁড়ালাম, কথা দিচ্ছি যখন বলবেন আমাকে পাশে পাবেন, আপনি একদম চিন্তা করবেন না। আর আমি বলে যাচ্ছি আমার কার্যকর্তাদের, ওনারা আপনাকে থানা নিয়ে যাবেন, আপনারা নিয়ে যাবেন না। আমরা মহিলারা বড়ও ডেকেছেন, বিরুদ্ধে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে। আপনারা যান পার্বতীদি। আর কে আছে? মৌসুমী আসছে। আমরা এই অন্যায়টাকে আমরা সাপোর্ট করব আপনারা না, যে অন্যায় দলেরই support হোক। করবেন না, আপনারা নিজে যান আর ওখানে ছেলেটার নামে অভিযোগ করুন। আমি বলছি ছেলেটার নামে অভিযোগ করুন। কে এসছে? দিদি আসুন, আমাদের সদস্য না? হ্যাঁ হ্যাঁ, আমাদের আসুন দিদি, আসুন। আপনি তো এখানকার সদস্য। মন্ডলী স্যার, দিদি শুনুন, যেটা ওনার সাথে হয়েছে, এই যে রাত্রিরে এসে একটা ছোট বাচ্চা ছিল তো ঘরে, হ্যাঁ দুটো বাচ্চা ছিল, এটা আমি একদম সাপোর্ট করি। আমি বিজেপির প্রার্থী এখানে, কালকে রাত্রিরে জানতে পেরেছি, এই সকালে এসে ওনার বাড়িতে আমি হাজির হয়েছি। হ্যাঁ, তো আপনারা পুরোপুরি ওনার পাশে থাকবেন। এবার দিদি কি হয়েছিল রাতে বলুন। যখন গেটটা খুলে তখন আজ পাইনি, তো বাড়ির ভিতরে যখন ঢুকে গেছে তখন আমি আমার হাত ধরে ট্রেনে বাইরে বার করতে বলেছে। এটা ইমিডিয়েটলি পুলিশে দিদি আপনারা যান, কারণ কি এই ছেলেটা আমাদের দলের কেউ না। আমরা অনেক বছর আগে একে দল থেকে, পঞ্চায়েত ভোটে আমরা বার করে দিয়েছি একে দল থেকে, এখনো বামপন্থীদের দেওয়াল লিখছে। আপনারা গিয়ে মহিলারা পাশে দাঁড়ান দিদি, আর যখন বলবেন আমি বলুন। খারাপ ভাববেন না, আপনি বলুন। তাহলে স্যার এই কথাটা কেন উঠলো লাস্টে, আমি এইটা জানতে চাই, এই কথাটা কেন উঠলো যে বিজেপি যখন ক্ষমতায় আসবে তারপর আমি দেখে নেবো প্রত্যেক এই বাড়ির প্রত্যেকটা মেয়ে ছেলেকে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি স্যার, এই কথাটা কেন বললাম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি দাদা, ফোনটা সাইলেন্ট করছিল বলি আমরা ওকে বহিষ্কার করে দিই। শুনুন না, বিজেপি ক্ষমতা আসলে দেখে নেবো, এটা কি বিজেপির লোক কোনোদিনও বলতে পারে? না না না, ওইটা আমি এটা বলছি না স্যার, বলে আপনিও মানুষ, আপনি সবাইকে ইয়ে করছেন, আমরা গরিব মানুষ, আপনি আমাদেরকে দেখছেন, ঠিক আছে, কিন্তু স্যার এই কথাটার মানেটা কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। শুনুন, যে যত বড়ই বিজেপির বা কোনো দায়িত্ব থাকুক পার্টি, এই নোংরামি করার জন্য তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। আর বিজেপি তো এটা করবে, সাজা আরো বেশি যাতে হয় সেই চেষ্টা আমরা করব। আমরা কোনো কর্মীকে এরকম দুটো কেস হচ্ছে তাদের বিরুদ্ধে মানে সেই চেষ্টা। দলের নোংরামি করতে দাদা দেবো আজকে না। কি জন্য এসছেন? এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ নেতা দাদা, তাই তো? দাদা এসেছেন এবং আমরা এটাকে কাল থেকে বরদাস্ত করছি না। আমরা মিডিয়াতে দেখবেন যে আমরা কষ্ট বলে দিয়েছি যে আমরা ওর শাস্তি চাই, এবং এই দিদি ভাইয়ের আমরা পক্ষে আছি, দিদি ভাইয়ের সঙ্গে থাকবো, এবং এই দিদি ভাই বলে না, যার যেই কোনো মহিলার সঙ্গে হলে আমরা থাকবো। আমি তো বলে দাদা যাচ্ছি, সেই জন্যই এই ছুটে পার্বতী দিদি আছেন, দুজনে মিলে থানায় নিয়ে যাবে ওনাকে এবং অভিযোগ করবে ছেলেটির নামে, আমি বলে যাচ্ছি। এবং আমি আইসির সাথে কথা বলবো। থানা ওনাকে ডেকেছে, হ্যাঁ, কাজ করে নিয়মিত আপনি যাবেন, আপনি যাবেন না দিদি, আপনি আমরা গাড়ির ব্যবস্থা করেছি, ওনাকে যাবেন, যারা যাবে আমরা ওনাকে নিয়ে যান, ছেলেটার নামে অভিযোগ করুন, এবং আমি পুলিশের সাথে কথা বলবো যাতে দ্রুত গতির সাথে তার এগেইনস্টে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হয়েছে আমি বলছি। প্রার্থী আসা মানে বিজেপি এটাকে সমর্থন করছে না। দাদা জেনে রেখে দিন, সর্বত্র ভাবে আছে আপনার সঙ্গে, সব রকম ভাবে আপনারা যেভাবে দাদাকে চাইবেন পাবেন, কারণ অন্যায় আমরা বস্তু করব না। এবং এখানে যারা আছে নেতৃত্ব বিজেপিতে, দেখুন ইনি জেলার ভাইস প্রেসিডেন্ট আছেন, ইনি বলছেন, ইনি আছেন জেলার সম্পাদক আছেন, আমি কনভেনার আছি, আমার এই দেখুন কো-কনভেনার আছে, আমরা এখানকার সমস্ত ইউনিটে এখানকার এর দায়িত্বে আছে, অর্থাৎ বিজেপির সমস্ত যে দায়িত্বে যারা আছে তারা, এবং আমাদের সর্বোচ্চ নেতাকে কবিতা, আমিও শ্রীরামপুর সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট। তো আমরা এখানে যারা রয়েছি, তো তারা এখানে এসে ঘোষণা করছে যে ওকে আমরা ছাড়বো না, কারণ কোন জীবন পচে মরা উচিত।
দিদি ভাই ঠিক আছে তো, হ্যাঁ আবার বলে যাচ্ছি না, দেখবো বলে গেছি থাকবে, একটু সহযোগিতা করবে। আমাদের সাথে কথা বলছি দিদি, ওসিকে ধরো না ভাই, শোনো, ওসিকে ধরো, ফোন করবে, ওসিকে ধরুন, ওসিকে ধরুন, ওসিকে ধরুন। হ্যাঁ আসছি, দাঁড়াও না, আমি ওসির সাথে কথা বলছি। আপনার নাম? বন্দনা মালিক। আপনি? ওনার আমি না যাবো। দেও, ওসিকে ধরুন। নামটা দিদি, নামটা থাকবে না। আমরাও সাপোর্টে কেউ আসিনি, এসেছে টোটো এসেছে। কি ওসি ফোন ধরছে না? আপনারা ধরুন, আমি ওসিকে নিজে বলছি, সেই যাতে জামিন না পায়, সেই যাতে জেলে পড়ে থাকে, সেই যাতে জেলে সর্বোচ্চ থাকে, আমরা তার পাশে নেই, তার পাশে সাথে কড়া সাজা হয় আমি করব। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সাথে আমরা আছি। দাদা যখন কথা দিচ্ছে মানে দাদা আছে, সব সময়ের জন্য সর্বোচ্চভাবে আছে। মানে গোটা বিজেপি নেতৃত্ব আপনি এটা নিচ্ছেন মানে দাদা যখন বলে দিয়েছেন যে আপনার সঙ্গে আমরা আছি, আপনি নিশ্চিত হয়ে যান। আপনার একা মনে করবেন না, আমরা আপনি একা ভাববেন না, আপনার গ্রামের মানুষ যেমন আছে, বিজেপি পুরো সংগঠন আপনার সঙ্গে আছে। ঠিক আছে দিদি, কান্নার কিছু কোনো হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ এই নিন। হ্যালো হ্যাঁ রাউন্ডে দেব। ওসি সাহেব, আমি কবির শঙ্কর বোস। হ্যাঁ নমস্কার, আমি এই হোসেনপুরে এসেছি বন্দনা মালির বাড়িতে, যেখানে আপনি অ্যারেস্ট করেছেন ছেলেটিকে, যে কালকে ওই বাচ্চা ছেলেদের গলায় ভোজালি ধরেছে। হ্যালো, আমি ভোজালি ধরার কমপ্লেন নেই, কিন্তু আপনি তো অ্যারেস্ট করেছেন ছেলেটিকে। আচ্ছা, খুব ভালো। আমি ওনার কাছে এসেছি, আমি ওনার বক্তব্যটা শুনলাম। একজন আইনজীবী, একজন নাগরিক, একজন বিজেপি প্রার্থী হিসেবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ওর এগেনস্টে স্ট্রিক্ট টু স্ট্রিক্ট যাতে অ্যাকশন হয়, এটাই আমার রিকোয়েস্ট আপনার কাছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমার সিকিউরিটির আগে আমার যারা এখানে নাগরিক আছে তাদের সিকিউরিটি আগে আমি আপনাকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ খুব ভালো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছেন। আর এই রকম কাজ যারা করে তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন, তারা যাতে জেলে থাকা দরকার। হ্যাঁ হবে, জানাবে আমার সিকিউরিটি, আপনাকে জানাবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি এই দিদি যিনি আছেন বন্দনা মালি, ওনাকে একটু দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, পলিটিক্যাল প্রোপাগান্ডা। ঠিক আছে স্যার, আমি রাখছি, পরে কথা বলছি স্যার। পলিটিক্যাল প্রোপাগান্ডা, পুলিশ নিজে বলছে। বিজেপি কে বদনাম করার চক্রান্ত, পুলিশ নিজে বলছে। ও আমাদেরই ছেলে না, শুনলেন দিদি, শুনলেন তো কি বললো? আমি নিজের সুরক্ষা ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি। মানে পুলিশ দা বলছেন দাদাকে যে আজকে আপনি প্রশাসন জানিয়ে চলে এলেন কেন, মানে জানাবার সময় পাননি তো? শুনলেন তো দিদি সবকিছু? দিদি আপনার সাথে আছি, এই কবির শঙ্কর বোসের কথা, আমি সর্বোচ্চ আপনার পাশে আছি, আমরা সবাই আছি, সবাই। শাশুড়ি, মাস এসো, সামনে এসো। বলছি এই যে এরকম নারী নির্যাতন করবে, এরকম বারবার করে যাবে, সেটা তো কোনো ইয়েতে প্রতিবাদ হবে নাকি, সেটাই আমরা জানতে চাই। আমি তো প্রতিবাদ করতে এসেছি একদম। আর মা, তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি, এই যে আমি তোমার পাশে দাঁড়ালাম, আমি পুলিশকে কি বললাম, একদম কথা দিয়ে গেলাম। কেন আমার হয়েছে, আবার একটা পাশের বাড়ি হবে, সেটাও করে করে পার পেয়ে যাবে, তাই জন্যই বলছি, সেটা মানে
শাস্তিটা সে যেন একদম আমি কথা বললাম পুলিশের কোনো সাথে। বেটা ছেলে যেন এরকম না করতে পারে। এটাই বড় কথা, এটাই আমার মহিলারা কোনো বেটা ছেলে মানে কোনো নারীর উপর যেন এই নির্যাতন করতে পারে। বুঝতে পারছেন? এইটাই আমাদের কাছে অনুরোধ, আর কিছু বলার নেই। আপনি জানেন আমাদের সর্বোচ্চ আর কিছু নেতা বলার নেই, এবার তোমাদের বিচার তোমরা করো। শাস্তি পাওয়ার জন্য তো আমরা সবাই এসেছি। আজকে তোমার হয়, আমার হয়, আমার লজ্জা নেই, তোমার লজ্জা নেই। মহিলারাই নিরাপত্তা চাই দেশের কাছে। আজকে যদি বাইরে একটা আমরা মেয়ে ছেলেরা যাই, স্বামীরা বাইরে আছে, সেখানে তারা বেটা ছেলেরা ধরে এরকম নির্যাতন করবে, তাহলে আমরা যাদের সেই ব্যবস্থা নেওয়া সেই জন্যই আসা, এটা মাথায় রাখবে। এবার শোনো, আমি নিজে পুলিশকে বড়বাবুর সাথে কথা বললাম, কি দাবি করলাম যে সে যাতে জেলের ভেতরেই থাকে। সে বলছে আপনি আপনার সুরক্ষা ছেড়ে চলে এলেন, তাহলে আমি ওনার পাশে দাঁড়াবো না। সে বলছে ফোনে, শুনলেন তো? আমি চলে এসেছি, ওনার সিকিউরিটি সবকিছু আমার দায়িত্ব, এই জিনিস হবে না। ওই ছেলেটা আমাদের দলে নেই, ওর কড়া সে কড়া সাজা হোক। এই যে দলের একটা বদনাম দিচ্ছে, বিজেপি জিতুক, তোদের ঘরে এইরকম করবো কেন? ওটা বলানো হয়েছে, ওটা বলানো হয়েছে, ওটা বলানো, এটা নিশ্চিত ওটা বলানো হয়েছে, যাতে বিজেপির বদনাম করানো যায়। বিজেপি এই ধরনের নোংরামি পছন্দ করে না। তাহলে কে করছে এটা? বিরোধী দলেরা করছে। বদনাম তো হলো। পুলিশ নিজে বলছে চক্রান্ত, মাথায় রাখবে, এগুলো তো পরিষ্কার বলছে, চক্রান্ত। এই যে আমাদের প্রশাসন বলছে চক্রান্ত, ঝামেলা হয় না, যে পাঠিয়ে করুক, কোনো ঝামেলা হয় না। কারণ উনি আমাদের কোনোদিনের জন্য দল করেননি। ও মা, পুলিশ নিজে বলছে চক্রান্ত, তাহলে নিজে বলছে এটা চক্রান্ত, বিজেপিকে বদনাম করা। দাদাকে নিরাপত্তা